আজকে ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থীরা যে কারণে এখানে দাঁড়িয়ে আপনারা সবাই এই কারণে জানেন, তাদের শিক্ষার্থী এবং সহপাঠী বন্ধু যাই বলেন না কেন, ইয়াসিন ও যেমন একটি ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী, তেমনই আমাদের জুলাই বিপ্লব পরিষদ যে সংগঠনটি তার একজন সদস্য। আমাদের জুলাই বিপ্লব পরিষদের সে সদস্য হওয়া সত্ত্বেও তার সহিত যে ছিল আমাদের জুলাই বিপ্লব পরিষদের আহ্বায়ক এবং মুখপাত্র, তাদের ওপর একটি অপ্রত্যাশিত হামলা হয়। হামলাটি কী কারণে হয়? একটি রাস্তায় একটি অটো যখন ঘুরানো হয়, স্বাভাবিকভাবে তখন একটি জ্যাম সৃষ্টি হয়। তখন পিছন থেকে আমরা যে প্রত্যক্ষ দোষী সাব্যস্ত করতেছি, সে পেছন থেকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে এবং আমাদের যে সদস্য এবং ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী, তখন সে এটার প্রতিবাদ জানায় যে ভাই আপনারা গালাগালি কেন করতেছেন। ফলে তাদের ওপর হামলা করা হয় এবং হামলা করার এমনই হামলা যে এই হামলার একটা পর্যায়ে যে তার মাথা ফেটে যায় এবং পাঁচটি সেলাই করে। আমরা জানতে চাই যে এই কারণগুলো কেন হচ্ছে। হামলাকারী যখন হামলা করতেছিল সে পরিচয় দেয় তার বাবা বিএনপির 8 নং ওয়ার্ডের সেক্রেটারি। আমরা যতটুকু জানি বাংলাদেশ ন্যাশনাল পার্টি একটি জনগণের বন্ধু দল, অতএব আমরা তাদের থেকে এটা প্রত্যাশা করি না এবং আমরাও জানি যে তারা হয়তোবা এই জিনিসটা নেতিবাচকভাবে নিচ্ছে না। আমরা চাই তাদের সেন্ট্রাল থেকেও যেন এটার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা হয় এবং এটার যথাযথ তথ্য যাচাই করা হয়। হয়তোবা কোনো দলধারী নাম ব্যবহার করে তারা এই হামলা বা অপকর্মগুলো চালাচ্ছে, কিন্তু আমার মনে হয় না এই কোনো দল তাদের জন্য দায়ী। তারা নিজেদের একটি পথ পেয়ে তাদের নাম ভাঙিয়ে যে ধরনের অপকর্ম তারা চালাচ্ছে, তাদের এই জিনিসগুলো কখনোই কাম্য নয়। আজকে ইম্পেরিয়াল কলেজের একজন আহত হয়েছে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন শহীদ হয়েছে। এই জিনিসগুলো আর কতদিন শিক্ষার্থীরা আহত হবে এবং নিহত হবে? শিক্ষার্থীদের কতদিন রাজপথে থাকতে হবে এবং এগুলো মুখোমুখি ফেস করতে হবে? আমরা এর বিচার চাই। আমরা জানতে চাই কেন এই ঘটনাগুলো হচ্ছে এবং কেন প্রশাসন তার জবাব দিচ্ছে না। স্টুডেন্টদের ওপর এই ধরনের অপকর্ম, হামলা, অত্যাচার আর কতদিন চলবে? কতদিন আর স্টুডেন্টরা নির্যাতিত হবে? আমরা এর উত্তর চাই।